নমস্কার সকল বন্ধুদের, সুমিতা আর্ট অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে বিকেল বিকেলই ব্লগটা শুরু করে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন দিদির রান্নাঘরে চলে এসেছি। বাড়ির সবাই আজকে জমিতে চলে এসেছি বিকেল বিকেল, কারণ জমিতে অনেকই কাজ ছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন মা ওইদিকে জল দিচ্ছে, কারণ ধনে পাতা দিয়েছে সেই জন্য ওখানে জল দিচ্ছে। কি ওষুধ দিচ্ছে এটা? শোষকের ওষুধ দিচ্ছি। আলু গাছগুলো সব খেয়ে নেবে না। শোষকের না ওষুধ না দিলে এই সময় একটু গরম পড়ে গেছে, সব খেয়ে নেবে গাছগুলো। আলু ধরে হয়ে গেছে বলো, পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে, তাই তো? আলু এখনো মোটামুটি 20 দিন গেলে তবে আলু 3 মাস পূর্ণ হবে। মাঠেরটা তো হয়ে এসছে। আমার ফুল গাছগুলো দেখো, একটা দুটো তিনটে চারটে দেখো, দেখে যাও। আগে পরের বছরে হবে। এবছর আর হলো না বলতে একটা কুঁড়ি ধরেছে, ঠিক আছে। মনে হয় এবছর এটা ফুল দেখা দেবে হয়তো ফুল, ঠিক আছে। এবার হবে 8 বছর দেখি। বাপি কি এখানে আবার ধনে পাতা দিয়েছে নাকি? তো হয়েছে, ফুটছে। আর এই যে আপনাদেরকে দেখানো হয়নি, গাজর গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এখনো বোধহয় গাজর ধরেনি, তো ধরবে। ছোট ছোট ধরেছে সবে। নিচে হয়েছে মটরশুঁটি। পাখিতে ছুঁয়ে নিয়ে যে ওই দেখতে কষ্ট হয়েছিল। আই দেখো দানাগুলোকে শুধু খেয়ে নিয়ে যায়। বাকি সব করে দিলে একটু, আমি ওই জন্য দেখছি, তাই দেখো সব খেয়ে নিয়েছে। দেখছো খেয়ে নিলে কি হয়। আই দেখো একটাও নেই, দেখো সব খেয়ে নিয়েছে, সব খেয়ে নিয়েছে পাখিতে। দানা আই দেখ পুঁটি আছে, এই দানাগুলোকে বের করে খেয়ে নিয়েছে। আই দেখ ডাক পাখিতে খাচ্ছে না। হ্যাঁ, কি চালাক ওই ডাক পাখিরই কাজ। এই যে ডাক পাখি, সেই ওই যেগুলো ছোট ছোট মুরগির মতন দেখতে পুকুরে থাকে। পুকুরে থাকে মুরগির মতন দেখতে। ওইটা দেখতে পাইনি। ওইটা দেখতে পাইনি, একটা হচ্ছে যেগুলো তলার দিকে থাকবে সেইগুলো পাবে, ওপরের দিকে গুলো সব খেয়ে নেবে। আর এই যে আমাদের পেঁয়াজ কলি হয়ে গেছে, এই যে কলিগুলো, আর যে পেঁয়াজ ধরেছে বড় বড়ই হয়ে গেছে। আর জল দিলে না, মানে এমনি পড়ে পড়ে ওগুলো মোটা হয়ে যাবে। এইটা কতক্ষণ মোটা হয়েছে। এই তো একটাই হয়েছে, একটাই। এইটা একটা, এইটা তিনটা আছে। একটা দেখো, দেখতে পেয়েছো? জমিতে সব কাজ হয়ে গেছে, এবার সবাই বাড়ির দিকে যায়। এসো। চলো। আর মা বাপি লাস্টে আসছে। ও ম্যাগি খেয়ে কি খুশি, খুব খিদে পেয়ে গেছে নাকি ম্যাগি খাচ্ছে? তুমি তো দেরি করে আসলে, কখন ফোন করে তোমাকে বলেছে? ও তা দেরি, এই তো 7টা বাজে। 7টা বাজে? আমি মুড়ি খাই না বলে, মানে আমি মুড়ি খেতে আমার অতটা ভালো লাগে না। আর মা বাপি সবাই মুড়ি খায়, আর আমার ভালো লাগে না মুড়ি খেতে। সেই জলখাবার বেলা একবার খাই, সেই জন্য আর মুড়ি খেতে আমার ভালো লাগে না বলে। আর আজকে এই যে ম্যাগি এনে দিয়েছে, আর এখন বাজে 7:30, 7:45 বাজতে চললো। তারপরে এই একটু আগে এসে এলো, আর এই যে তাড়াতাড়ি করে আবার করলাম, আবার বেশি জল দিয়ে দিয়েছিলাম। খাও খাও খাও, খিদে পেয়ে গেছে বলতে খেয়ে না। না, তোমার একটা চামচ আছে তো, তুমি খাও না। সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, আর আপনাদের কালকে বলেছিলাম, আমি বলিনি,
মানে আপনাদের দাদাভাই বলেছিল যে তোমার জন্য একটা গিফট আছে, তো সন্ধেবেলায় আমাকে বলছে রেডি হও, ভালো কাপড় বলছে ভালো করে রেডি হও, একটু সেজে গুজে নাও, তারপরে গিফটটা দেবো। তো আমি ওর কথা মতো এই যে সেজে গুজে বসে আছি। তো এইগুলো মানে গোলাপ ফুলটা আর ক্যাডবেরিটা কালকেই নিয়ে এসছে, আর কালকে ভ্যালেন্টাইন ডে ছিল না বলে, আর সেই জন্য আমাকে বলছে যেই দিন সেই দিনই তোমাকে দেবো, আর কালকে দেয়নি, তো আজকে দিয়েছে এই যে। আর আগের বছরও দিয়েছিল, এর প্রথম দিন দিয়েছিল, কিন্তু গোলাপটা একটু বড় ছিল, আর যত দিন যাচ্ছে তত ছোট হয়ে যাচ্ছে। ফুল যদি না ফোটে কি করবে তুমি বলো? বাগানে যদি না ফোটে বড় ফুল কি করে বলো? মনে ছিল তোমার, এটাই সৌভাগ্য না? খুব ভালো হয়েছে। আজকে সন্ধ্যেবেলায় আমাকে বলছে চল একটু ঘুরে আসি, অনেকদিন কোথাও যাওয়া হয়নি দুজনে, মানে ও কাজের চাপে থাকে, এবার আমাকে বলছে চলো আজকে দুজনে একটু ঘুরে আসি। দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর বাইরে হালকা ঠান্ডা আছে, সেই জন্য এই মোটা চাদরটা নিয়েছে, আর এই যে ও সোয়েটার ফোয়েটার কিছুই বললো না, আর বেরিয়ে পড়েছি দুজনে। তো কোনটা নেবে, কোনটা নেবে বলছো? আমার সব থেকে এইটা ভালো লাগছে, ওটাই নিয়ে যাবে তুমি, ওইটা আর ওই যে হলুদ জবা গাছটা। বাড়িতে আমাদের জায়গায় নেই। হ্যাঁ নালে এই যে হলদে ফুলটা ফুটবে না, এটা 12 মাস হবে। ওই যেটা হলদেটা, হ্যাঁ চলো পরে একদিন এসে নিয়ে যাবে। আজকে অনেকদিনই পর খাওয়াতে নিয়ে এলো, আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন বলে সেই জন্য তো এখানে একবারই এসেছিলাম, আর আজকে একবার। ঘরে এগুলো লোক খেতে পারবে তো? কত বড় দেখো, হ্যাঁ তোমার হাফ আমার হাফ, এখনই করে দিল না, কি গরম। গরম হবে না, আস্তে আস্তে খাও। আর কিছু খাবে? হয়ে গেল একটা এগ রোল খেয়েছি। কত বড় রোলটা বলো তো, খেয়েই পেট ভরে গেছে। তাও না হ্যালো, মা বাপির জন্য দুটো স্যান্ডউইচ নিল। চলো হয়ে গেল, আর কিছু নেবে না দা? চলো। আচ্ছা, আমি এখানে শুধু একটা জিনিস কিনবো বলে এসেছিলাম, আর ও বলেই যাচ্ছে এটা নাও ওটা নাও।
মেহেন্দি করা হয়ে গেছে, আর আপনাদেরকে বলা হয়নি আমি হাতের ওপর মানে আপনারা হয়তো দেখলেন আমি হাতের ওপর আঠাটা দিয়ে তার উপরে মেহেন্দি করেছি। তো আমি এই হ্যাকটা দেখেছি ফোনে, আপনারা দেখেছেন নাকি জানি না, আমি ফোন খুললেই এই ভিডিওটা চলে আসছে আর আমি করব করে তো আজকে আমি করেই ফেলেছি যে কেমন হচ্ছে দেখবো আর কি। তো প্রথমে ভালো করে আঠাটাকে দিয়ে ভালো করে হাতের মধ্যে গুলিয়ে 10 মিনিট মিনিমাম শুকোতে লেগেছে। তারপর এই যে তার উপরে মেহেন্দি করেছি, আর মেহেন্দি করার পর আধ ঘন্টা রেখে মেহেন্দিটাও পুরোপুরি শুকিয়ে গেছে। আমি ফোনেতে দেখেছি মেহেন্দি মানে আঠার ওপর মেহেন্দিটা করলে নাকি মেহেন্দির যে রংটা সেটা হাতে লাগবে না। তো আমি দেখি কেমন হলো। আর এই যে আঠাটা এইটা দিয়ে ধরে তুললে উঠে যাবে। তাই আপনাদেরকে এই যে একটুখানি তুলে রেখেছিলাম, কিন্তু আমার রং হয়ে গেছে, এই যে মেহেন্দির রংটা উঠে গেছে। বাবারে এই যে একটুখানি উঠেছে, আর ফোনেতে আমি দেখছিলাম মানে এইখান থেকে টানলেই পুরো উঠে যাচ্ছে, তো আমারটা সেরকম হচ্ছে না, তবুও হয়েছে অনেকটাই। এই যে উঠে যাচ্ছে। কালার হয়ে গেছে। তো শুধুমাত্র আমি করে দেখলাম যে ফোনেতে যেরকম দেখাচ্ছে সেরকম হয় নাকি। তো আমারটা একটুখানি উঠেছে, আর কালারটা মেহেন্দির কালারটা এই যে বসে গেছে। তো আপনারাও একবার ট্রাই করে দেখবেন যে কেমন হচ্ছে, ফোনের মতো না আমার মতনই হচ্ছে। আর উঠছে না, এটা মেহেন্দিটা ঘেটে যাচ্ছে উপর থেকে। আর উঠছে না, এই যে উঠাতে গেলেই ঘেটে যাচ্ছে, জল দিয়ে ধুয়ে ওঠাতে হবে। তো এখানেই ব্লগটা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। তো আজকের মতো টাটা।